ঐতিহ্যবাহী সুনামগঞ্জের জাউয়ার গরুর বাজারে অবস্থান করছি। তো আসলে আর মাত্র কয়েকদিন পরে পবিত্র কোরবানির ঈদ, আর ঈদকে ঘিরেই কিন্তু আপনারা অধীর আগ্রহে আছেন যে গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি জানার জন্য। তো আমরা এই মুহূর্তে জাউয়ার বাজারে অবস্থান করছি এবং জাউয়ার বাজারের এই বন্যা কবলিত এলাকা এবং দুর্যোগের সময় গরুর বাজারের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে ছোট্ট একটি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন। তবে আজকে এখন পর্যন্ত আমি দেখছি যে জাউয়ার বাজারে গরুর সংখ্যা কম আছে। আগামী বাজারে যেহেতু পানি কমছে, আগামী বাজারে প্রচুর গরু উঠবে। জাউয়ার বাজার আমি মনে করি সিলেটের মধ্যে সেরা একটি বাজার, যেখানে বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে এসে গরুগুলো সস্তায় নিতে পারেন এবং ছোটো থেকে বড় গরু এবং শুধু গরু নয়, ছাগলও কিন্তু পাওয়া যায়, ভেড়াও পাওয়া যায়। তাহলে আসুন আমরা জাউয়ার বাজারে যারা আছেন ক্রেতা এবং বিক্রেতা, তাদের কাছ থেকে এই বন্যা পরিস্থিতির মুহূর্তে আসলে বাজারের অবস্থা কি একটু জেনে নেই। আপনার বাড়ি কিতে যাবো আপনি? এদিকে আউগা, এদিকে আউগা। বাড়ি কোন জায়গা? ওদিকটা কি ধরো, ওদিকটা কি ধরো। হ্যাঁ যাওয়া। আমরা আসি কোনানো গরুয়াটাত। গরুয়াটাত। জি এখানে তো যাওয়া। জয় এত সহজে কইলে হইছি তো বলে অনুবাড়ি আমার। জয় জয় নাকি তা? জয়। আচ্ছা একটু ঘুরে কইছেন, সময় একটু বেশি গেছে, অসুবিধা না, আমার তেল চলছে, জি। আমার তো কোনো সমস্যা নাই, তেল চলে আমার। জয়। আচ্ছা এখন ঘটনা হইলো বাজারের অবস্থা, আজকের অবস্থা কিটা? বাজার তো মোটামুটি বেশি তেমন বালা নাই, মোটামুটি আর কি। কিটা গরু ব্যবসা করেননি? জি না, তবে গরু একটু ডিল যার আর কি। কিটা করেন? ডিল মানে বাজার ডিল। বাজার ডিল মানে গরুর বাজার সম্পর্ক কিলা আপনার, মানে কিতা করেন? না, আমি কারবারি নাই, মানে কারবারি নাই? না কারবারি হইলো আমি একটু বুঝলাম আর কি, যে গরু একটু কম। বুঝছেন, জাউয়ার বাজারে আপনি? জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। গরু কেমন উঠছে? গরু প্রচুর উঠছে, প্রচুর গরু উঠছে। আজকে গরু উঠছে নি? জয় জয়। মানে অন্য দিন থেকে বেশি না কম? বেশি অন্যান্য দিন থেকে কম উঠছে আর কি। কম। কিতার লাগে কম? পানি লাগে আইতো আর না লইয়া। আচ্ছা যাই হোক, আমরা ব্যবসায়ী যারা আছেন তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। হ্যাঁ চাচার কিতা গরু আসেনি? দেখি রে ভাই, একটু তো হরো চাচার গরু কটা? গরু আছে 10টা আমার কাছে। ব্যবসা করেননি? আচ্ছা আচ্ছা। আজকের জাউয়ার বাজারের অবস্থা কি থাকুক আছে? অবস্থা একেবারে খারাপ। আজকে কাস্টমার নাই না গরু নাই? কাস্টমার নাই, গরুও কম, কাস্টমারও কম, দামও কম। দামও কম? গরুর দাম কম নি না, গরু চলেননি নাকি? তা এটা তুড়াতুড়ি চলছে। তুড়াতুড়ি চলছে। ঈদের আর কতদিন বাকি আছে? ঈদের আছে বাকি আরো 2 সপ্তাহ। 2 সপ্তাহ? বাজার তো লাগি যাওয়ার কথা না? জি হয়। লাগছে না এবার না কিতা পানির লাগি? হানি লাগি লাগছে না। পানির লাগি এবার গরুর দাম বাড়বো না কমবো? কি বাজবো আল্লাহ জানে, লাস্টে কিতে হইব। আজকে বেচা কিনা কম হইছে? আমরা বনিব করছি না। আচ্ছা সুনামগঞ্জের মধ্যে তো মনে হয় সবচেয়ে বালা বাজার হলো জাউয়ার বাজার নাকি? বাজার জাউয়ার বাজার জি সবচেয়ে ভাই। গরু উঠে। আমরা তো গত বাজারও আগের বাজারও আইসলাম, আইয়া দেখলাম যে ওদিকে যে বাজারগুলো আছে, কিতা বাজার কয় রানীগঞ্জ না আরো কিতা কিতা বাজারগুলো আছে, তারাও দেখলাম আবার থেকে গরু নিল। এর কারণ কিতা? তারা নিজে আই আইবাই যে হানির দেয় তো নেন, উল্টা পাল্টা করুন, হবাই থেকেও নেন, হবাই থেকেও নেন। মানে উল্টা পাল্টা চলে? হ্যাঁ উল্টা পাল্টা চলে। ভাই সাহেব বাড়ি কিতা আনো নি? না আমি সিলেট থেকে আইছি। সিলেট থেকে আইছেন? গরু জানি না দেখতা? না গরু নিতাম আছিল, কিতা বুঝুন? দেখলাম গরু তো যেপরি সুন্দর গরু, কি বড় গরু দেখা যান না, খালি ছোট ছোট গরু দেখা যায়। ছোট ছোট গরু? খালি ছোট ছোট গরু, এখন লওয়া যান না নি? ছোট ছোট গরু একটু বড় হইলে অন্য দাম দাম করলে সব দিয়ে ছোট ছোট গরু এই গরু ফর্তা ফোরেন না দাম না। কুরবানি লাগে, কুরবানির লাগি? কুরবানি লাগে না, কুরবানি লাগে দাম। আচ্ছা, ও তো আগে না রাখার জায়গা আছে নি? জায়গা আছে আমাদের, আমার জায়গা আছে, সমস্যা না। তাহলে বোঝা গেল কুরবানির বাজারের আভাস আমরা পাইছি। কিছু মানুষ বাজারে আসা শুরু করেছেন। তো এখন গরুগুলো আসলে এই যে বন্যার পানি আসার কারণে যারা গরু ব্যবসায়ী তারা অনেক ক্ষতিগ্রস্ত আছেন। শুকনো খাবার কিনে দিতে হচ্ছে এবং শেষ পর্যন্ত গরুর দাম বাড়বে না কমবে এটা এখনও বোঝা যাচ্ছে না। এটা হয়তো আগামী বাজারে বোঝা যাবে, পানিটা পুরোপুরিভাবে কমে গেলে। তা আমরা একটু চেষ্টা করব ব্যবসায়ী বা আরও যারা আছেন তাদের সাথে একটু কথা বলার। আপনার কি তা গরুই আপনার? ও আছেন গরু ব্যবসায়ী বড়। এবার লাইন আছে সিগিলি ভাই বাবা। ও ব্যবসায়ী বড়। কোন ব্যবসায়ী? ও হর পালাই না। না হও
গরু কিতা বিকেন নি আজকে বাজারও আজকে বাজারে গরু গরু বিকেন না মানুষও না বাজারে পানি লাগি গরু কম নি গরু বেশি মানুষ কম গরুর দাম এখন কমছে না বাড়ছে দাম কমছে লাগে তো রয়েছে দেখুন না দাম কমলে তো গরু বিকতো বেশি না বেসবা গিলা এটা লোয়া গিরাবে লাগে বেসতা পাই না দাম কমর দাম কমর লোকাল গরু যারা বেচরা এরা দামে কমে বেচিলি জানি যেরা তো আর ধরিলা লোয়া না থোয়া না তারা 2 টাকা কমার বেশি ছিল আমরা তো লোয়া আমরা তো ওরকম হাস্তা দিয়া বেসবা গিলা পরিবার শক্তি দেখমু যে ফুঞ্জিটা নিয়ে আয় চেষ্টা আসলে জাউয়ার বাজারের যে অবস্থা আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা অবশ্যই দেখছেন যে বৃহত্তম এই জাউয়ার বাজার এই জাউয়ার বাজারে বন্যার পানির কারণে কিন্তু গরুর ব্যবসা বা গরু অনেকটা কম দেখা যাচ্ছে অনেক ক্ষতি হয়েছে বুঝছো নি এই বন্যা গরু পানি উঠছে আমরা আর খানিবনি নাই অবস্থা খারাপ টেকা লইয়া খুঁজে দিতা আপনি কিতা টেকা এগুলো লইয়া খুঁজে দিতা গরু বেচছি কত বেচছেন 32,500 কত হলো 32,500 নি হয় হয় দেখা না কি বেচছেন গাই বেচছি গরু নি না লওয়া না গরুর গরু তো অস্তা বেচ লাগানে কিতা করবো আমরা খাইতে হইব না নি খাওয়ার লাগিনি খানি বানি কোনটা নাই ঠেকা উকা নাই ওয়াই বাজার গরু বাচ্চা কগু বাচ্চা 60 জন বাচ্চা কজন 60 জন বউ কজন বউ একজন এটা এক বড় গরু 4 বাচ্চা আর আপনি একজন 5 জন 5 জন আর কেউ নাই নি না 5 জনের খাওয়ার অভাব পড়ে গেছে গরু বেচা লাগে কিতা করবা এতে দান 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 নিলগি মরায় হ্যাঁ দান নিলগি মরায় বুঝছো নি সাহায্য পাইছুন না নি না সাহায্য যে পাইছি না পাইছুন না নি না। ইয়া আল্লাহ তে তো বড় বিপদ আছে আর আছে নি গরু একটা দুইটা সাহায্য না না আর করু নাই একটাও আছিল নি ও একটা আছিল বেশি গরুর আনছি 15টা বেচার হয়েছে আরো 10টা বাজারের অবস্থা কিটা মোটামুটি ভালো আছে দাম দর কমছে নি কিছু হ্যাঁ দাম একটাই কিছু কম একটু করতে ভাই আটটাই কিছু কম নি জি জি আর কম না কিটা আগে দি না আসা তো আমরা ঈদের সময় দাম আগুই তো আগে তো কোনে দেখা পানি তো এখন পানি তো মানুষ বিপদ পানি নিলে মাগ গরু যে আমরা দামে কিনা গরু দামে কিনা দামে কিনা হয় দাম আরো বাড়বো নি হয়তো দাম সামনে সামনে দিয়া গরুর বাজার বাড়বো এখনো পানির কারণে গরুর বাজার পানির কারণে একবারে যে গরু 40,000 এই গরু 30,000 বুঝছো নি মানুষ ওই যে পানির কারণে ওই যে বিল্ডিং আছে এই স্কুলে আছে কলেজে আছে ওই উদানে আছে এইভাবে এভাবে আছে গরু 40,000 মাল 30,000 60,000 মাল 50,000 80,000 মাল 60,000 1 লাখের মাল 80,000 এভাবে বিক্রি কিনি গরু ফাইকা নি আমি পাইকার ব্যবসা করি আপনারা পানির সময় ইঞ্জিন লোকাতে বলে গরু লইছেন না সারি না আজকে আমরা ইঞ্জিন লোকাতে পানি লইছি না গ্রামে গ্রামে কি আমার না, লইছি না। 20,000 লইছি না 50,000 গরু 30,000 লইছেন না নি না না না, আমরা গরু লইছি না আমরা ব্যবসা করি ওই তো এনে গরু কিনছি ওই যে আজকে যে গরু কিনছি এই গরু 25,000 টাকার মাল লইছি 20,000 টাকা দেয়া এই 30,000 টাকার মাল লইছি 27,000 টাকা দেয়া একটু কমায়া লইছে একটু কমায় লইছি একটু কমায় লইছি সামনে বাজার উঠবো মনে হয়। সামনে দিয়ে দুইটা বাজার আছে যে ওই দুইটা বাজারের মধ্যে গিয়ে আপনার গরু বাজার একটু বাড়তে পারে ওই যদি ইন্ডিয়ার গরু যদি না নামে ইন্ডিয়ার গরুটা যদি না নামে তাহলে গিয়ে একটু কৃষকের যান বাঁচবো গিয়া কথা বুঝছো না হইতে কৃষক মরছে ওই যে ফানি ইন্ডিয়া মরছে খরচ বেশি ওই যে মনে করেন যে আজকে কটুর গরু আসিন 12 টাকা কেজি এটা কিনা লাগে 30 টাকা কেজি ওই খাদ্য আসিন 50 টাকা 40 টাকা কেজি এটা কিনা লাগে 55 টাকা কেজি দাম বেশি এই কারণে গিয়া গরুর খাদ্য খাওয়া গিয়া পড়তাই গরু তো আজকে বাজারে আরো আইলো না কিন্তু এখনো তো অনেক গরু ধরা ফানি রয়ে গেছে গরু আইলো অনেক গরু আইলো ওই মাছ না সামনের বাজারে তো আরো হস্ত হইব কিটা লাগি জানেন নি কারণ গরু তো মাসে অভাবও পড়ে গেছে গরু বাড়ি নষ্ট হইছে এরা তো গরু না বেচিয়া তো এরা গরু দর ঠিক করতে পারতো না তখন গরু তারা লই আইব সবে হ্যাঁ তখন তো গরু সবে লই আইব ফানে কমে গেলে আটাইয়া দাক্কাইয়া লই আইব বুঝন যাব কি অবস্থাতে হয় কমতে পারে জাগুয়ার বাজারে গরু সস্তা আছে আইউ কা লইলাও কা কুরবানির লাগি 2-3 দিন ফাললে লাভ হইব টাকা যদি 20-25 সেইব তো অসুবিধা নাই আচ্ছা এটা কত দাম হয় ওটা বেটা কত পাইছো ওটা দেখাও বা খেয়াল করো ওটা দেখাও 42,000 টাকার কিনা দাম হয় 35,000 টাকা এটা ফানির সময় কিনছিলানি পানির আগে কিনছিলাম পানির আগে কিনো নুকানে খে কইলো কিনো পানির আগে তো ব্যবসা করি তুরা তুরা টুকটাক ও পানির আগে কিনা মানে গুরুয়ার বেচা গেছে না বন্যায় কিছু বড় পানির সময় কিনলা না কানে কয়টা পানির সময় তো আর কিনতে মাথানি পড়ছে হর্স তোমার এটা তো আর দাবা গেছে না নৌকা টুকা নাই যাইতাই সুযোগে সৎ ব্যবহার করতে হয় সুযোগে সৎ পাহাড়ে খরচা বাচ্চা কাচ্চা সামটাইতে গিলা গরু বাজু সামটাইতে গিলা সুযোগে সৎ পাহাড় কেমনে করবাই
যান বাজানি যে করছো দেখো দামও এখন কম নানি 45 লো আর 40 দাম 30 দাম হয় 35 দাম মানে জায়গার দাম 10 লাভ 7000 লাভ 7000 লস 7000 লস 42 এর কিনা দাম হয় 35 তে লস না লাভ পাই বলছে আচ্ছা যাই হোক গরুর বাজারের যে অবস্থা আছে আমরা বুঝতে পারলাম যে দাম এখন কম হচ্ছে, এদিকে আরো গরু আছে। আমরা আসলে জাগুয়ার বাজারের অবস্থাটা একটু তুলে নেই। ও ভাই এটা বিশাল নি বাবা আপনার সার এটা কিতা মারেনি মারে আমারে মারবো নি হ্যাঁ আমারে মারবো দুই রাখুন জানো আপনি মারতো না এটা কয় কেজি ওজন এটা ওজন নেই 200 কেজি 200 কেজি হয় মন 5 মন 5 মন হুম। কত হইবনি 5 মন না হলে কিছু কম হ্যাঁ 5 মন হইব 5 মন হইব এটা কত পয়সা লাগে এটা আমরা লইছি 1 লক্ষ টাকা বেস্তাই বা কত বেশ তুমি 1,10,000 হইলে পানি আগে লইছেন নি না আজকে লইছি ও আজকে লইছেন আজকে ও বাজারটা 1 লক্ষ টাকা লইছেন হুম এটা জানি না রাতটা এটা 1 লক্ষ টাকা লওয়া হয়েছে গরু এটা জাগুয়ার বাজার থেকে। ওই যে গরুগুলা যার বিভিন্ন জায়গা ওগুলা দেখাও, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু এখান থেকে গরুগুলা যায়। আবার দেখেন এই যে গরুগুলো যাচ্ছে, এই যে গরু গাড়ির গরুর উপরে উঠে যায়। হ্যাঁ যাই হোক এটা 1 লক্ষ টাকায় কেনা হয়েছে গরুটা, 5 মণ ওজন হবে এটা তারা বলছেন। আমরা আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করছি, যারা আসলে আছেন তাদের সাথে একটু কথা বলি। ভালো আছেননি? ও আইসা পালানি আপনি পানি উনি খাইয়া হাইতে দিয়া মেঘে বিজার উইদে হুকাইয়া ইলাম আপনার গেছে খাইয়া দেখি গরু কমে গেছেন। ভালো আছেন তো? আসলে গরু আজকে কম না কিতা? আজকে তো বন্যা পরবর্তী বাজার, আজকে তো স্বভাবত কিছু গরু কমিব, কারণ ওদিকে তুমি একটু আগে যাও। প্রত্যন্ত অঞ্চল থাকি সাধারণ ব্যবসায়ীরা গরু লিয়ে আইতে পারছে না, বা যাদের বাড়ি ঘরে গরু পর্যাপ্ত পরিমাণে রাখছে ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য করার লাগি, তারা কিন্তু যোগাযোগ ব্যবস্থার লাগি লই আইতে পারে না। একদিকে লই আইতে পারে না, অন্যদিকে গরুটাও তারা ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারেন না। অনেক গরুও এবছর বন্যায় প্লাবনে পানিতে বইরা ডুবিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সারা দেশেই ন্যায় আমাদের এলাকায় অন্য জায়গায় গরু থাকলেও আমাদের এলাকার গরুর সংখ্যা খুব কমাইব, পর্যাপ্ত পরিমাণ থাকতো না। তবে আশা করি আগামী 2 বাজারে বিভিন্ন সাইড থেকে গরু আমদানি হওয়ার পরে এই যাওয়া বাজারে প্রতি সপ্তাহে প্রতি শনিবার এবং মঙ্গলবার হাট বসবে, গরুর হাট বসবে। এখন থেকে আপনারা মানে আগামী মঙ্গলবারে বাজার আছে, জি মঙ্গলবার এবং শনিবার শনিবার সপ্তাহে 2টা বাজার। 2 দিন হাট বসবে, আচ্ছা, গরুর হাট। তো এই 2 বাজারে আপনারা আশা করছেন যে প্রচুর পরিমাণ গরু আসবে? প্রচুর পরিমাণ গরু আসবে। গরুর দামটা আসলে বেশি থাকবে না কম থাকবে? আমার মনে হয় তেমন থাকবে না, পর্যাপ্ত পরিমাণ মানুষের সহনীয় অবস্থা থাকবে, ক্ষয় ক্ষমতার ভিতরে থাকবে, বেশি হবে না। মানে গরু পানিতে অনেকের ঘর বাড়ি ক্ষতি হয়েছে, তারা তো ঘর বাড়ি সংস্কার করতে হলে গরু বিক্রি করতেই হবে। এই জি, এলাকা জি। তো কৃষি এলাকা, কৃষি এলাকা, তো এই হিসাবে এই এলাকায় এই বাজারে গরু সস্তা পাওয়া যাবে। অবশ্যই। তা আপনারা সিটের বিষয়টা কিভাবে মানে? আমরা ঈদ উপলক্ষে হ্যাঁ। আমাদের ইজারাদারগণের পক্ষ থেকে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হবে, যেটা যারা কিনবেন তারা সেই সময়ে উপযুক্ত হিসেবে ছাড় পাবেন। আমরা আছি সুনামগঞ্জে। আপনারা জানেন যে সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা একদম দীর্ঘ 1 মাস থেকে হাটে ঘাটে মাঠে রোদে কাদাতে গাড়িতে বাড়িতে সব জায়গায় কিন্তু আমরা আছি। আমরা আপনাদের কাছে বাস্তব ভিডিওগুলো তুলে দিচ্ছি এবং আপনারা অনেকেই এই ভিডিওগুলো দেখে বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টন করছেন, সহযোগিতার আশ্বাস দিচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। ঠিক একইভাবে আজকে আমরা সুনামগঞ্জ যাওয়ার বা আসার পথেই আমরা চিন্তা ভাবনা করলাম যে মাত্র কয়েকদিন পরে কোরবানির ঈদ আসছে, আর সেই ঈদকে ঘিরে আমাদের মুসলমানদের বিশ্বজুড়েই কিন্তু একটি বড় স্বপ্ন থাকে, পবিত্র কোরবানির ঈদে আমরা কোরবানির গরু কিনবো। আর সেই গরু নিয়ে গরুর বাজার এবং গরুর বেচা কেনা দাম এবং মান নিয়ে জানার আগ্রহ থাকে প্রত্যেকেরই। আমরা চেষ্টা করি বাস্তব ভিডিওর মাধ্যমে সেই আশা এবং ভরসা আপনাদের পুরানোর, এবং আপনারা বিভিন্ন দেশ থেকে আপনারা কোন বাজারে গরু কিভাবে বিক্রি হয় সেগুলো জানার আগ্রহে থাকেন, আপনাদের আত্মীয়স্বজনকে সেই জায়গায় পাঠান। আমি মনে করি আপনারা যদি গরু কিনতে চান তাহলে এই মুহূর্তে জাগুয়ার বাজারে আপনারা চলে আসেন, কারণ আপনারা জানেন যে কৃষি এলাকা হচ্ছে জাগুয়া বা সুনামগঞ্জ এলাকা। আপনারা এই বন্যার পানিতে এই দুর্যোগে মানুষের এত ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর দ্বার ভেঙে চুরমার হয়ে গেছে, যারা খেটে খাওয়া দিনমজুর কৃষক মানুষ
তাদের গরু আছে অনেকেরই, গরু বিক্রি করা ছাড়া তাদের ঘর সংস্কার বা ঘর বানানোর তাদের কোনো ক্ষমতা নেই। এখনও কিন্তু অনেক পানি আছে, যার কারণে এই বাজারে গরু যথেষ্ট পরিমাণ না উঠলেও আগামী বাজারে প্রচুর গরু উঠবে। তবে আমি আমার ব্যক্তিগত পক্ষ অথবা এখানে ব্যবসায়ীদের কাছ থেকে যতটুকু জেনেছি যে আগামী বাজারেও দাম কম থাকতে পারে, কারণ সবাই নিজের গরুগুলো পাইকার ছাড়া লোকাল গরুগুলো নিয়ে আসবেন, তাদের বিক্রি করার প্রয়োজন হবে। থাকার জায়গা বা রাখার জায়গা অনেকের সমস্যা, বাড়ি করে কাদা হয়েছে, সেই সমস্যার কারণে কম পয়সা বিক্রি করে দিবেন। আমাদের এই ভিডিওটি সবাই শেয়ার করেন। বাংলাদেশের যতগুলো জায়গা থেকে জাউয়া বাজারে আসেন, আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে কিন্তু এখান থেকে গরু নিয়ে যান, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না। আগামী মঙ্গলবারে এবং শনিবারে বাজার আছে, আপনারা চলে আসতে পারেন। আমরা সরাসরি আরও জানার জন্য, বোঝার জন্য যারা আসিলদার আছেন তাদের কাছ থেকে নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। আপনাদের দুই একটি নাম্বার দেন, দুই একটি নাম্বার আপনাদের যোগাযোগ করার জন্য। আমাদের মোবাইল নম্বর, আমাদের ইজারাদার সাহেবের মোবাইল নম্বর হলো 01712789543। আচ্ছা, যারা আমাদের 01712 হ্যাঁ, না ওদিকে বলেন, হ্যাঁ 01712 দেও 01712 হ্যাঁ, 789543, আচ্ছা আচ্ছা, 01712 300603, 01712 788094, 01711 395861। এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আসার সিলেট বিভাগের বাইরে থেকে কিভাবে আসবেন, সিলেট আসার পরে সিলেট সুনামগঞ্জ রোডের ঠিক মধ্যমণিতে, হাইওয়ে রাস্তার মধ্যমণিতে বৃহত্তর জামা বাজার অবস্থিত। আচ্ছা, আমি একটা বিষয়, একটা সুযোগ নিতে চাই আমার জন্য, কারণ আমার এই চ্যানেলে গরুর বাজার খুবই আগ্রহের সাথে দেখেন আমার প্রবাসী ভাই বোনেরা, এবং সেখান থেকে তারা অনেক সময় অনলাইনেও গরু কিন্তু ক্রয় করেন। আমরা অনেক সময় ব্যবসায়ীদের নাম্বার সরাসরি দিয়ে দিই। আমাদের ভিডিও দেখে যদি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, যেমন একদম রাজশাহী, খুলনা, যশোর, একদম বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ব্যবসায়ী যারা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন, তারা যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখে আসেন, তাদের জন্য কোনো ডিসকাউন্ট আছে কিনা বা দিবেন কিনা? অবশ্যই আপনার এই ভিডিও থেকে যদি কেউ রেফারেন্স দিয়ে আসে তাহলে আমরা 2% ডিসকাউন্ট দেবো। আমি আনন্দিত, 2% ডিসকাউন্ট আপনাদের জন্য নিয়ে নিলাম। এই সুযোগটা আমি কাজে লাগিয়েছি, এটা যদি আমি না নিতাম পারতাম। আপনারা যারা আসবেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল দেখে অবশ্যই এখানে এই 2% আপনি পাচ্ছেন। আপনি দেখেন যে এখানে যদি আপনি 4-5টা বা 10টা গরু কিনেন তাহলে 2% হলে আপনার কত টাকা সেভ হচ্ছে। তাছাড়াও তাদের পক্ষ থেকে আরও কিন্তু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন, কারণ জাগুয়ার বাজারে এবছরে যারা এই বাজার লিজ এনেছেন তারা কিন্তু খুবই আন্তরিক, এবং তারা কিন্তু এটাকে ব্যবসা মনে করছেন না। এটা স্বাভাবিকভাবে মানুষ যেন সুন্দর সুস্থভাবে ভালোভাবে এখানে এসে ভালো দামে, ভালো মানে এবং সম্মানের সহিত গরু কিনে কুরবানি দিতে পারে, সেই সেবাটা কিন্তু তারা দিতে চাচ্ছেন। ইতিমধ্যে বাজারের কিছু কাজ হয়েছে, আপনারা অনেকেই হয়তো গত বাজার বা এর আগের বাজার দেখেছেন, আমরাও কিন্তু লাইভ দিয়েছি। এসে অনেক কাদা ছিল, কিন্তু এত বড় বন্যার পানি যাওয়ার পরেও আমার মনে হয় না যে বেশি কাদা হয়েছে বাজারে। আগামী বাজারে আমার মনে হয় স্বাভাবিকভাবে এই মাটিগুলো শুকিয়ে যাবে, এবং তারা ইতিমধ্যে বিভিন্ন ধরনের বালি মাটি এনে রেখেছেন, এগুলো পালাবেন এবং সেটাতে আপনারা নিঃসন্দেহভাবে ভালোভাবে শুক্রতে থেকেই কিন্তু আপনি গরু ক্রয় করতে পারবেন। মানলেও গা ব্যবসায়ী। আচ্ছা, যাই হোক, হ্যাঁ আচ্ছা হইল কা তোরা ওকা হোক আপনারা সুযোগ সুবিধা কিতা দিতা চাইরা, এবং আপনার কাছ থেকে আমি তো আমার বাইসের কাছ থেকে ই দাওয়াত লইছি না, আপনার কাছে লইতাম করি। আপনি যারা ব্যবসায়ী আসছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, গাইবান্ধা বা বিভিন্ন জেলা থেকে আমরা লোকের যোগাযোগ হয়, তারা যারা দেখা তারা কোনটা খৌকা এবং আপনার নামটা খৌকা, তারা যেন আইয়া আপনারা ফাইন ওখানো। আমার নাম মোহাম্মদ লুকমান হোসেন। দূর দূরান্তর যে ব্যবসায়ী ভাইসকল আছেন, আমাদের পাইকার হল, তারা অবশ্যই বাজারে আমরা একটা সুবিধা তাদের দেই, খুব কম মূল্যে তাদের ক্রয় করার একটা ব্যবস্থা করে দেই। এরপরেও এই রমজান এই ঈদ উপলক্ষে আমরা আরও আন্তরিক থাকবো, আরও সুযোগ সুবিধা দেওয়ার মতন মন মানসিকতা আমরা সৃষ্টি করছি। ইনশাআল্লাহ দূর দূরান্তর বাইরা যারা আইবা সবর টাকা পয়সার সেভ সহ আমরা যথেষ্ট আন্তরিকভাবে তাদের সেবা দেওয়ার জন্য আমরা কার্যক্রম চালাইলাম ইনশাআল্লাহ। ধন্যবাদ। সর্বশেষ আপনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাই আপনাদের এই এলাকার বন্যার পরিস্থিতি সর্বশেষ অবস্থা কি, মানে বন্যার পানি কমতেছে না বাড়তেছে, এবং কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের এলাকায় প্রায়
95% এলাকা বন্যা কবলিত ছিল। এই মুহূর্তে গত এক সপ্তাহ যাবৎ মোটামুটি 60% এলাকা বিপদমুক্ত। এখনও 30 থেকে 40%, 35% এলাকা রয়েছে পানি কবলিত, বন্যা কবলিত অবস্থায়। তো এই মুহূর্তে আরও যেরকম দিনকাল ভালো চলতেছে, এরকম যে আরও সপ্তাহখানিক গেলে মোটামুটি আমাদের টোটাল এলাকা সপ্তাহখানিক গেলে মোটামুটি বন্যা থেকে রেহাই পাবে। আপনাদের এই এলাকার মানুষ ত্রাণ সামগ্রী কি পরিমাণ পাচ্ছে, সহযোগিতা কি পরিমাণ পাচ্ছে? আমাদের এলাকার প্রবাসী ভাইয়েরা প্লাস আমাদের এলাকার লোকজন যথেষ্ট এই মনমানসিকতা নিয়ে এলাকার মানুষের সাহায্যার্থে হাত বাড়িয়েছে। এবং সাথে সাথে আমাদের এলাকার যে প্রবাসী ভাইয়েরা আছে, তারা বিভিন্ন গ্রামে গ্রামে ইউনিয়ন ভিত্তিক সংগঠন করে এই দুর্যোগপূর্ণ এলাকায় ত্রাণের ব্যবস্থা করতেছে। এবং আমাদের এমপি মহোদয়ও এই 2 দিন আগে আসছেন, আন্তরিকভাবে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে এই সাংগঠনিকভাবে মানে কমিটি করে কার্যক্রম চালাবার লাগি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আর আমরা ইতিমধ্যে গত শুক্রবারে আমাদের একজন ইনচার্জ ছিলেন কৈতকের, উনি আবার উসমানীনগরে চলে গেছেন। তো উনি শুক্রবারে আমাদের সময় দিয়ে আমরা যথেষ্ট স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে মেডিকেল ক্যাম্পের আশ্রয় কেন্দ্রে গিয়ে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে, আর আমরা নিজ ফ্রেন্ড বন্ধুর মাধ্যমে আমরা নিজ অর্থায়নে ওষুধের ব্যবস্থা করে যা এগুলার একটা সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সুনামগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্ত এই দুর্যোগে অনেক মানুষ, শতকরা 95% মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এবারের বন্যা 2022-এ নতুন ইতিহাস রেকর্ড করেছে, এটা নিঃসন্দেহে কোনো বেল নেই। 1988 এবং 2004-কে পিছিয়ে ফেলে অনেক উপরে চলে এসেছে 2022-এর এই বন্যার পানি। সারা দেশের মানুষ যখন ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন, মানুষ কোনোভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছেন, মানুষ হাহাকার করছেন। এখনও অনেক এলাকায় খাবার পৌঁছে যায়নি, যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো নেই। আজকেও আমরা কিছু এলাকায় ভিডিও করেছি, মানুষ কান্না করেছে, 2 দিন 3 দিন পর্যন্ত মানুষ উপাস থাকতে হয়েছে, খাবার পাচ্ছে না। বন্যা চলে যাচ্ছে, বন্যা চলে যাবে আরও কয়েকদিনের মধ্যে, হয়তো সুনামগঞ্জ, চাতক, দিরাই, সিলেট, কানাইঘাট, কোম্পানিগঞ্জের মানুষ শুকনোতে পড়ে যাবে। কিন্তু বন্যা পরবর্তী যে ব্যবস্থা, থাকার ব্যবস্থা বা ক্ষতিগ্রস্ত যে হয়েছে, সেটা কাটিয়ে ওঠা অনেক কষ্টের। বন্যা পরবর্তীতে আপনারা আপনাদের সংগঠন থেকে, আপনাদের নিজ দায়িত্ব থেকে আপনাদের এলাকায় বন্যা ক্ষতিগ্রস্ত ঘর যাদের হয়েছে, কাঁচা ঘরবাড়ি, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এটা আমরা আশা করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আমরা জাউয়ার গরুর বাজারের সাথে সাথে জাউয়া এবং সুনামগঞ্জের বন্যার বর্তমান পরিস্থিতি এবং অবস্থা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে কাঁচা ঘরবাড়ি কী পরিমাণ ক্ষয়ক্ষতি হবে আপনাদের এই এলাকায়? এই স্মরণকালের এই যে ভয়াবহ বন্যা আমাদের এলাকায় তো প্রায় অনেক ঘরবাড়ি কাঁচা, অধিকাংশ ঘরবাড়ি কাঁচা। এই শতকরা প্রায় 70% ঘরবাড়ি কাঁচা। আর এই বন্যায় অনেকের ঘরবাড়ি পড়ে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্র অবস্থান করতেছে। এই বাড়িঘরে যাওয়ার এখনো উপযোগী হয় নাই যে থাকবে বা তার বাসস্থানে, এইরকম অবস্থা। তারপরে অনেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং অনেকে আশ্বস্ত করছেন বাড়াবে বলে, এই আশাই তার অপেক্ষায় আছে। ইনশাআল্লাহ সবার সহযোগিতায় একটা ব্যবস্থা হয়ে যাবে। আমরা একটু আপনার কাছে জানতে চাই, প্রবাসীদের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে এই যে বন্যার পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন? প্রবাসীরা তো এগিয়ে আসছেন সারা দেশ থেকেই, কিন্তু বন্যা পরবর্তী সময়ে কী ধরনের সহযোগিতা বা কী ধরনের আশা করেন তাদের কাছে? বন্যার পরবর্তীতে প্রবাসীরা তো অলরেডি সাহায্য করতেছেন, তারা আরও আশ্বস্ত করেছেন যে বন্যার বিভিন্ন ফান্ডের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে। কথা একটাই চলে আসবে যে বন্যা পরবর্তী হোক আর বন্যার সময়কালীন হোক, সবাই এগিয়ে আসতে হবে। একদম এই মানুষগুলিকে ঘুরে দাঁড়াতে হলে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যদিও সিলেট, সুনামগঞ্জ, চাতক, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট এই এলাকায় পানি কমতেছে, কিন্তু বিয়ানীবাজার, কোলাউড়া, মৌলভীবাজারের দিকে পানি বাড়তেছে। কুশিয়ারার পানি আবার বাড়া শুরু করেছে। আল্লাহ তাআলা হয়তো আমাদের সবাইকে রক্ষা করবেন, হয়তো সাময়িকভাবে দুর্যোগ কাটিয়ে ওঠার জন্য আমাদের সকলের সহযোগিতা। প্রিয় দর্শক, আমরা এই যে জাউয়ার বাজারের যে নাম্বারগুলো আছে, আমরা 2-1টি নাম্বার আবারও বলে দিতে চাই। আমার অনেক ভাই বোনেরা যারা ব্যবসা করেন, গরুর ব্যবসা করেন, তারা কিন্তু আমাকে কল দিয়ে মানে নাম্বার জানতে চান। আমি এই জন্য নাম্বারগুলো বারবার দিচ্ছি যাতে আপনারা আমাকে কল দিয়ে না বলতে হয়। আমি এখানে জাউয়ার বাজারে ইজারাদারদের নাম্বার একটা দিচ্ছি, 01712789543। আরেকটি নাম্বার দিচ্ছি 01712 300
603। আরেকটি নাম্বার আছে 01712 788 094। এই নাম্বারগুলো আমরা সরাসরি দিয়েছি। আপনারা যে কোনো তথ্য বা যে কোনো সহযোগিতা পাওয়ার জন্য আপনারা সরাসরি তাদের কল দিতে পারেন। আপনারা সাথে থাকুন, আমরা বাজারের আরও কিছু দৃশ্য দেখি। আমরা বিদায় নিচ্ছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন। লোকটা কুলিয়ে দিলাম, ওটা কুলিয়ে দিলাম, ওটা কুলিয়ে দিলাম। রেদওয়ান আমি আসি রে ভাই, আমি আসি, সবাই আসি ও ভিডিও করে আছি আর কি, সামনে নাই। আপনারা যারা আছেন জাউয়ার বাজার, এটা দেখছেন, জাউয়ার বাজার বলতেই অনেক বড় একটা বিষয়, যেটা ইদানিং প্রায় 2 কোটি টাকার কাছাকাছি সরকার রাজস্ব আয় পাচ্ছেন। এই হচ্ছে জাউয়ার বাজার। ঐতিহ্যবাহী জাউয়ার বাজার রয়েছে সিলেট সুনামগঞ্জ সড়কের একদম মধ্যখানে। সিলেট থেকে একদম মধ্যখানে পড়েছে জাউয়ার বাজার। সিলেট থেকে যতটুকু, জাউয়ার থেকে সুনামগঞ্জ ততটুকু। এখানে গরু, সব ধরনের গরু পাওয়া যায়। তবে যেটা আগে বলেছিলাম যে আগামী বাজারে সস্তা গরু কেনার জন্য আপনারা প্রস্তুতি আজ থেকে নিতে পারেন। আগামী মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে 2 দিন বাজার হবে। এই 2 দিন আপনারা জাউয়ার বাজারে আসেন, এসে সস্তায় গরুগুলো ক্রয় করেন। এখনও অনেক ঘর বাড়ি বুড়ি আছে, রাস্তাঘাট বুড়ানো আছে জাউয়ার বাজারের, যারা গরু নিয়ে এখনও আসতে পারেননি। তবে আগামী বাজারে ইনশাআল্লাহ তারা আসবেন। তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, গরু বিক্রি করে তাদের ঘর বাড়ি সংস্কার করার জন্য যেভাবে হোক গরু নিয়ে আসবেন। তাই এই আগাম সোমবারটা আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে দিয়ে গেলাম। অবশ্যই আপনারা আসবেন জাউয়ার বাজারে, এখান থেকে আপনার গরুগুলো কিনে নিয়ে যেতে পারেন। কোনো অসুবিধা নাই। আপনি গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, গাড়ি নিয়ে আসেন, আপনার পছন্দের, আপনার ক্ষয় ক্ষমতার মধ্যেই কিন্তু আপনি গরুগুলো কিনতে পারবেন। এই যে আজকে গরু কম থাকলেও কিন্তু অনেক গরু এই গাড়িতে বিক্রি হচ্ছে এবং গাড়িতে করে তারা নিয়ে যাচ্ছেন। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে জাউয়ার আরও কিছু বিষয় আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। শেষ করার আগে আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে কিছু পানি আছে, পানির অবস্থা এবং পরিস্থিতি। খেতাবা ভালো আসনি? পানি উনি কমেননি? বাড়ি করে কমছে নি? আচ্ছা আচ্ছা। জাগুয়ার বাজারে প্রচুর পানি ছিল, কিন্তু অন্য অন্য বছরের চাইতে বাজারের যে গরুর মাঠটা আছে সেটা তারা অনেক ভালো রেখেছেন এবং অনেক বালি মাটি নিয়ে এসেছেন। তারা এগুলো দিয়ে রাখবেন, কাদা আর থাকবেন। আশা করি আগামী বাজারের মধ্যেই কিন্তু বাজারটা একটা সুন্দর বাজারের রূপ নেবে। এখানে দেখেন, এই যে এখানে দাঁড়ালে অনেক পানি দেখা যাবে। এদিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এবং এই ভিডিওর সাথে সাথে এই এলাকার খবরটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি যে বন্যার আসলে পরিস্থিতি কী, সেই বিষয়গুলো দেখেন। এখনও পানি থই থই করে ভিতরে যাচ্ছে এবং প্রচুর পানি রয়েছে। এদিকে প্রচুর পানি হাওর অঞ্চলে। এগুলো আপনারা দেখেন, না দেখলে এটা বুঝতে পারবেন না। ভিতরে পানি আসেনি ভাই? রাস্তার পানি নেই? রাস্তা দেখানো আছে 2 কিলোমিটার দূরে। 2 কিলোমিটার রাস্তার পানি? আর রাস্তা ভাঙ্গানি নাকি? রাস্তা রাস্তা নাই, গাড়ি নিয়ে যাওয়া হয়তো নাই? কে যাই আপনার লোকে? মোটরসাইকেল যাওয়া যাইব নি ভাই? কেমন ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের? অনেক ক্ষয়ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি, অনেক ক্ষয়ক্ষতি। পানি মানে গড় দর ভাঙছে নি মানুষ? অবস্থা ভালো না, অবস্থা ভালো নাই স্যার। এটা কোন কোন এলাকায় বাদি? চরমল্লা ইউনিয়ন, গাউয়া ইউনিয়ন, বাদগাঁও ইউনিয়ন, সিংসাগা ইউনিয়ন, মানে কয়েকটা ইউনিয়ন বহুত লাভগ্রস্ত। এই এলাকার মানুষ খুব ক্ষতিগ্রস্ত, খুব ক্ষতিগ্রস্ত। মানুষের গরু বাছুর কিলা রাখলো, অনেক মরিয়া গেছে কিনি। মানে আমরা মহিলা এমনি বান্ধা থেকে তো মরবো, আমরা চাইদা দিয়েছি, এমনি পাইছি কইতে মারাম না। অনেক গরু ছাড়িয়ে দিলেছেন। আপনি তো নিজে বান্ধে বাঁচাইতে পারতেন, এর লাগে হে বাঁচতে পারলে বাঁচলো। এই হচ্ছে সুনামগঞ্জ বা জাউয়া ইউনিয়ন। এখানে দেখেন, এইদিকে কৃষিক্ষেত বেশি, গরুও বেশি, কিন্তু অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে কারণ গরুগুলোকে বেঁধে রেখে পানির নিচে যাক এটা কিন্তু কেউ চায় না, এবং পানির নিচে গিয়ে মরুক এটা চায় না। যার ফলে তারা লক্ষ লক্ষ টাকার গরু, যেটা কুরবানির ঈদকে ঘিরে তাদের স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো খেলে নিয়েছে এই রাক্ষসী বন্যার পানি। তারা গরুগুলো অনেকেই ছেড়ে দিয়েছেন, অনেকেই গরুগুলো রক্ষা করতে পারেননি, বিভিন্ন জায়গায় ভেসে গেছে, মরে গেছে। তো তারা এদিকে একদিকে ক্ষতিগ্রস্ত, অন্যদিকে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, তারা এই ক্ষতিগ্রস্ত। এখনও কিন্তু
এদিকে এখানে এদিকে 18 নাকি তা চরমলা ইউনিয়ন চরমহল্লা ইউনিয়নের 18 সাতক থানা সাধক থানা এদিকে এখনো পানি আছে না নি? এই রাস্তায় পানি আছে রোড ব্রাইল কোন জায়গাতে রোড ব্রাইল এমপির বাড়ির সামনে মুজিবুর রহমান রিক্সাওয়ালার বাড়ির সামনে এরপর বিআই গ্রাম আর এখন এই দেখেন আমরা যাওয়ার বাজার পানি আছে এটা অনেকে গরু তো বাজারও লিয়ে আইতারা যারা গরু আছে আজকে কুরবানি তো বাজার যে বাজারও লাখ লাখ গরু উঠে কিন্তু বাজার নাই গরু নাই গরু নাই লাখ লাখ গরু যে বাজার উঠে এই বাজারে তো ওকা গরু নাই এটা বহুত লাশ পুনানো লাশ অনেক লাশ পাশে হচ্ছে মানে এই এলাকার কেউ মারা গেছে নি মারা গেছে অনেকজন লাশ পাওয়া গেছে মানে লাশ বাসে কেউ মারা গেলে বাসিয়া দিলাইছে জায়গা নাই তো জায়গা নাই মাটি তো আমার মতো জায়গা নাই এই এলাকায়। মাটিতে দিতাম আমরা কাছে এই জায়গা নাই নিজের বাসস্থান ঠিক মতো মিলছে না আসলে অনেকেই ফাঁড়ির দুর্ঘটনায় মারা গেছেন আবার অনেকেই মারা গেলে মাটি দেওয়ার জায়গা না থাকার কারণে বাসিয়ে দিয়েছেন তো সব মিলিয়ে তারা বলছেন অনেক লাশ তারা দেখেছেন এদিকে গেছে সেটা আমি দেখি না কিন্তু তারা এই এলাকার মানুষ তারা দেখেছেন সদরপুরে এক ফ্যামিলি মারা গেছে 3 জন 4 জন জামাই বউ শালি বাচ্চা কিলা মারা গেল তারা মানে বাড়ি থেকে ওলা গাংপাড়া আর ফুতে বাড়ি মারি নৌকা ডুবাইছে সদরপুর এক ফ্যামিলি মারা গেছে তার কিলা জামাই, মারা গেল শালি লাউডিগা ও বন্যার সময় এক ফ্যামিলির 6 জন লাশ পাইছো নি তারা বাদে এইরকম অনেক ক্ষতি হয়েছে দেখেন সুনামগঞ্জের এদিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তবে আগামী বাজারে গরু উঠবে তবে গরু সস্তা থাকতে পারে কারণ অনেকেই তো ক্ষতিগ্রস্ত সস্তা থাকতে পারে আপনারা জাউয়ার বাজারে আসেন গরু কিনে নিয়ে যান এবং জাউয়ার বাজারের মানুষগুলো গরুগুলো বিক্রি করে যেন তাদের ঘর বা তারা তাদের বেঁচে থাকার ঠিকানাটা ঠিক করতে পারে সেই প্রত্যাশা পাশাপাশি সরকারিভাবে হোক আর প্রবাসীদের সহযোগিতায় হোক আপনারা একটি টিম ওয়ার্ক করেন আপনাদের নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে নিজে মোটর বাইক বা গাড়ি নিয়ে ঘুরেন নিজের চোখের সামনে যে ঘরগুলো ক্ষতিগ্রস্ত দেখবেন সেই ঘরগুলোর ভিতরে প্রবেশ করেন তাদের সাথে কথা বলে চাইলে সেই সমস্ত ঘরগুলো আপনারা তৈরি করে দিতে পারেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরাও কিন্তু কিছু ভিডিও খুঁজে খুঁজে বের করবো যেই ঘরগুলো একদম ক্ষতিগ্রস্ত সেই ভিডিওগুলো আমরাও তুলে দিব নাম্বার দিব আপনারা অবশ্যই আমাদের ম্যাগাজিন টিভিতে বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য চোখ রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সকলকে নিরাপদ থাকুন সুস্থ থাকুন আমরা চেষ্টা করেছি সুনামগঞ্জ জাউয়া এলাকা বা আশাকাসর এই এলাকার কিছু খবর পানির বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তুলে দিতে চরমহল্লা ইউনিয়ন পানি তো কমেন নানি পানি কমেন রাস্তার অবস্থা কিতা খুব বাঙ্গানি এই রাস্তা দিনে আলি বাদ গাও কতদিন বন্ধ আছিল রাস্তা একবারে টোটালি বন্ধ আছিল কতদিন 15 দিন গাড়ি বন্ধ টোটালি আজকে চলছে গাড়ি মানে ত্রাণুন কেমন আইছে ইতাবাড়ি এবার ত্রাণুন আমার না সুবিধা নাই না নৌকালিয়া তো যাইতে পারে মানুষ কেসে কিছু মানুষ কেসে নৌকার ভাড়া কত 60 টাকা 15,000 এটা হলো একটা সমস্যা আমরা সীতাকুণ্ডের সীতাকুণ্ডে যে আগুন লেগেছিল মানুষ ভাড়া নেয় নাই গাড়িতে দিছে বাসে দিছে নৌকায় দিছে যে যেভাবে পারছে সাহায্য করে কিন্তু আমরা এটা খুবই মর্মাহত আমাদের এই যে দেখেন এই বিপদের সময় 5 টাকার মোমবাতি 15 টাকা 60 টাকার মুড়ি 120 টাকা এই হচ্ছে আমাদের সিলেটে আমরা কোনোদিন কল্পনা করতে পারি না আলু 200 টাকা কেজি 50 টাকা কেজি ডাল 100 টাকা কেজি ও তো আজকে সকালে ঢাকা থেকে এসে পান লইয়া বুঝছেন নি যাইতো 5,000 টাকা চাইয়া বইছে ও তো একটু জায়গা শালা ঘুরে কইছে তাও আমারে আইন্দার করি দিমু শালা না এটা মারাত্মক মানে যারা এই যে ঢাকা টাকা থেকে এসে 5,000 টাকা চাইয়া বইছে এটা কি ত্রাণ নিয়ে যাচ্ছে কোনোভাবে তারাও বাঁচবে ত্রাণের মানুষগুলো দিতে পারে এটা কিন্তু সহযোগিতা করার প্রয়োজন তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি আমির হোসেন সাগর আবারও কথা হবে দেখা হবে নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্যার পানি সুনামগঞ্জ চাতক কোম্পানিগঞ্জ সিলেট কানাইঘাট জকিগঞ্জ এদিকে পানি কমতেছে তবে পানি বাড়তেছে কুলাউড়া মলইবাজার কুশিয়ারার পানিগুলো দক্ষিণ সুরমা শিলাম জালালপুর এবং গোয়ালাবাজার বিয়ানীবাজার অনেক রাস্তা বন্ধ আছে গোলাপগঞ্জ এদিকে পানি আছে ঢাকা দক্ষিণে পানি আছে এবং পানি আসলে আজকে গতকালকে কিছু বাড়ছিল আজকেও হয়তো না বাড়লেও পানি এভাবে আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ